বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এবং এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে। তাহলে আসলে কি যে ঐক্যমতের কথা বলা হচ্ছে, এরা ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না। ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মেনে সামনের দিকে এগিয়ে যাব, এই তো। তো সুতরাং এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? তাহলে কি আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি, অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি, তাহলে তো সেই জায়গা থেকে তো আমরা থাকছি না। তার মানে আমরা তো সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। যেখানে ঐক্যমত হয়নি, ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নেই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। তো সেখানে তো যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে, জনগণের মত নিতে হবে, যেহেতু ঐক্যমত হয়নি। এবং আমি তো এটাও বলতে চাই যে যেখানে ঐক্যমত হয়েছে এটাও তো আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না। আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করার কে? ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাই জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। না, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা আমরা বলছি, সংস্কৃতি, তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে না, তাই না? আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যুগপৎ আন্দোলন আর 42টি দল আছে, তার বাইরে আরো 5-7টা দল আছে, প্রায় 50টি দল। আমরা সবাই একভাবে অনেক বেশি ঐক্যমত আমাদের মধ্যে আছে। তা আমাদের এখানে তো আবার সব কিছু যে এই ঐক্যমত হয়েছে, আমাদের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো, আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সব কিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সব কিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতে না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি? তাহলে তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম 15 বছর ধরে সবাই মিলে, মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বললাম, তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার কথা বললাম। সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে, তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে, আপনি নির্বাচিত সংসদ সরকার সহ মিলে আপনি আপনার সমস্যার সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে। আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না, কিংবা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না। ম্যান্ডেট নিতে হবে বাংলাদেশের জনগণ।
জনগণের কাছ থেকে, তার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সেই ম্যান্ডেট নিতে হবে। আর দ্বিতীয় কোনো পথ তো এখানে নেই। না না, চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ড নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। সুতরাং সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন এবং বারবার বলে যাচ্ছেন, এবং আমরা সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি। কারণ এই জন্য তো আমরা 16 বছর ধরে লড়েছি একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে, তাই না? আর যত দাবি দাওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে। কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে, যেখানে ফেসিস্ট চলে গেছে, এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে, এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে। এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দাবি পূরণ করতে হবে। এখন ওরা অস্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। একটা জিনিস আমাদের বুঝতে হবে, ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে, যারা খুব কম সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে না, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে, ওই সমস্ত দেশে সামাজিক বিভক্তি চলছে, ওই সমস্ত দেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। গণতন্ত্রতে দূরের কথা, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। অনেকগুলো দেশ ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? এটা তো বুঝতে হবে। তাহলে চাইলে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে, এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় এই পথে তো যাওয়ার কথা না। দখল করা, এই মাঠ দখল, আপনি যেখানে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। মাঠ দখলের প্রক্রিয়ার গণতন্ত্র একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। তাদের কাছে গিয়ে আপনার কথাগুলো বুঝিয়ে তাদের সমর্থন দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র মাঠ দখলের প্রক্রিয়া। গণতান্ত্রিক মাঠ দখলের কথা বলছি। আর অগণতান্ত্রিক মাঠ দখল হচ্ছে, সেটা তো আরেকটা বিষয়। এখন তারা যদি গণতান্ত্রিক মাঠ দখলের কথা তাদের মাথায় থাকে, তারা সোজাসুজি নির্বাচনে গিয়ে তাদের যে দাবিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে পূরণ করতে হবে। আর অগণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে চাইলে সেটা তো আরেকটা বিষয়। যদি সেটা হয়ে থাকে, বাংলাদেশের জনগণ এখন শান্তি চায়, বাংলাদেশের জনগণ স্টেবিলিটি চায়, বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র গড়তে চায়, বাংলাদেশের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়, তার অর্থনৈতিক অধিকারগুলো ফিরে পেতে চায়, তার সামাজিকভাবে যে ভয়ভীতির পরিবেশ ছিল সেখান থেকে মুক্ত হয়ে একটা স্টেবল বাংলাদেশ চায়। আর এই পথে যারা বাধাগ্রস্ত করবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা বুঝে নেবে। আমরা তো এগুচ্ছে গণতান্ত্রিক মাঠ দখলের প্রক্রিয়া তো একটাই, আপনাকে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, জনগণের মন জয় করে জনগণের কাছ থেকে আপনার ম্যান্ডেট নিতে হবে। এবং আমরা তো সেই কাজটা করে যাচ্ছি অলরেডি। আপনারা দেখছেন আমাদের বিভিন্ন
আমাদের আমরা আমরা 1 কোটি এই 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের কথা বলছি। এগুলো তো আমাদের কর্মসূচির অংশ। আমরা স্বাস্থ্যসেবা জনগণের কাছে আমরা এই প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার কথা বলেছি ইতিমধ্যে। আমাদের সব প্রক্রিয়া চলছে। আমাদের শিক্ষার খাতে আমাদের কথাগুলো বলছি। অর্থনৈতিক পরিবর্তন কিভাবে বা মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আমরা তো আমাদের কথাগুলো একটার পর একটা বলে যাচ্ছি। কিন্তু কারণ আমরা জনগণের কাছে এই কথাগুলো বলে তাদের কাছ থেকে জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে চাই। জনগণের সমর্থন ব্যতীত আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না। মানুষের ধৈর্য শক্তি কমে গেছে। মানুষ অনেক দিন কষ্ট করেছে। এখন তারা একটা সুস্থ সহনশীল, একটা ভয় ভীতিহীন রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায়, যেখানে তারা সরকারকে দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে একটা নির্বাচিত সরকারকে। আজকে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাকে আমরা তো উড়িয়ে দিতে পারবো না কোনোভাবে। আমাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য আমরা তো বাংলাদেশের মানুষের যে আজকে যে স্বপ্ন দেখছে একটা স্বাধীন নতুন বাংলাদেশের, সেটাকে তো আমাদেরকে ধারণ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটা কথা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, সেটা যে সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দল ধারণ করতে পারবে না। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না।